প্রতি বছর এই একটা দিনই বারবার ঘুরে ফিরে আসে, যেই দিন আমি আমার মাকে খুব সুন্দর করে সাজাতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি অন্তরূপা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের সকালটা খুব মিষ্টি একটা সকাল। সকাল থেকে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ওয়েদার সৃষ্টি হয়েছে, যেটা দেখে মন প্রাণ একদমই ভরে গেছে। এখন প্রায় সকাল 6টার মতো বাজে, আর আমি উঠেই স্নান করে একদম পরিষ্কার একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজোর সব কাজকর্ম করার জন্য। এদিকে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে আছে, এগুলো সব এখন ধোবো, ধুয়ে তারপরে সেখানে সব কিছু রান্না করা হবে। তার আগে সব সবজি যা যা কেটে রেখেছিলাম গতকাল রাতে সব কিছু এখন ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। তার আগে আমি চলে যাব ফুল আনতে। হ্যাঁ, ফুল আনছে আমার মা। তো আমার মার সাথে আমিও গিয়েছিলাম। অনেক ফুল পাওয়া গেছে আজকে। মানে পুজোতে তো প্রায় 13 রকমের ফুল দিতে হয় বিপন্নাসিনী পুজোতে। তো আমার মনে হচ্ছে এখানে প্রায় 13 রকমের উপরেই ফুল পাওয়া গেছে। তো যাই হোক, ফুল নিয়ে চলেই আসলাম। এই যে অনেকগুলো ফুল, গতকাল দোকান থেকে অনেকগুলো গাঁদা ফুল নিয়ে এসছে। এর ফাঁকে আমি আমার প্রিয় মাছটাকে একটু খাবার দিয়ে দিলাম। সকালেই তো এক টাইম খাবার দিই, তো প্রতিদিন চেষ্টা করি একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য, কারণ সারাদিন না খেয়ে থাকে, একটু খিদে তো লাগবে। এরপর শুরু হয়ে যাবে রান্না বান্না। তো সেই জন্য প্রথমে চুলায় একটু ধূপ আর মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে নিয়েছি, যাতে সব কাজ সুন্দরভাবে মিটে যায়। তো এর মধ্যে আমি দেখতে পাই, যখন আমি বারান্দাতে যাই তখন দেখি একটা ছোট্ট প্রজাপতি, এত সুন্দর একটা প্রজাপতি আমার গাছের উপর বসে আছে। মানে দেখেই মনে হচ্ছে যে মা নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত দিচ্ছে যে ভালো কিছুই হবে আজকের দিনটাতে। তো যাই হোক, সবকিছু হয়ে গেছে মোটামুটি, এখন কাজে লেগে পড়বো। একটা কথা আছে, মা ছাড়া নাকি কোনো ভালো কাজই সম্পূর্ণ করা যায় না। এদিকে আমার হাজব্যান্ড তো একদম সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে ঘর যেখানে বসানো হবে আর কি। তো এরপর আমি 13 রকমের ফল, 13 রকমের সবজি, 13টা পান বাতাসা দিয়ে একদম সাজিয়ে রাখলাম। এর মধ্যে কিন্তু 2 ঘন্টা কেটে গেছে। এই 2 ঘন্টার মধ্যে সব কাজ একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে। মাও অবশ্য টুকটাক করে দিয়েছে। মার তো আবার রান্নাঘরেও দিদিয়ে থাকতে হচ্ছে, কারণ দিদা সব বুঝতে পারছে না কোনটা আছে কোনটা নেই, সব কিছু ওনাকে জানাতে হচ্ছে। তো যাই হোক, এখন সব কিছু হয়ে গেছে, শুধু পুজোর অপেক্ষা। ব্রাহ্মণ এখন আসেনি। এই ফাঁকে রান্না তো হয়ে গেছে, ভোগের রান্না। এর ফাঁকে এই দিদাটা এত সুন্দর করে বিনোদন দিচ্ছিল আমাদেরকে যে আমরা হাসতে হাসতেই শেষ। মানে ইনি রান্না করছিল, উনি হচ্ছে আমাদের ব্রাহ্মণ পুরোহিতের মা। তো ইনি প্রতি বছর আমার বাসায় রান্না বান্না করে। তো ইনি তো রান্না বান্না শেষ করে এখন এসে আমাদের সাথে মজা করছিল। তো আমার মেয়ে আর উনি তো সেই নাচ। তো তারপর আমরা সব কিছু একদম পেপার দিয়ে ঢেকে দিয়েছি, কারণ এখনও ব্রাহ্মণ আসেনি। তো দেখি সব রান্না হয়ে গেছে, ওই শুধু পায়েসটা বাকি আছে। পায়েসটা রান্নার জন্য চাল নিচ্ছে উনি। আর এখানে কিন্তু সবাই টুকটাক কাজ করেছে, যারা যারা এসছে পুজোতে। সবাই যদি সবকিছু হাতে হাতে করে না দিত, তাহলে হয়তোবা আমি সুন্দরভাবে সবকিছু শেষ করতে পারতাম না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই এত হেল্প করার জন্য আমাকে। এইদিকে ব্রাহ্মণও চলে আসছে আর শাড়ি দিয়ে ঘট বসানো হচ্ছে। প্রতি মাসেই আমি এই পুজোটা বাসায় করি। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘট, উনি আগে করতো, এখন বর্তমানে আমি ওনার কাজগুলো করছি। বিপত্তারিণী পুজোর একটা বিশেষত্ব দিক হচ্ছে এই পুজোতে সব কিছু 13 রকম করে দিতে হয়। মানে 13 রকমের মিষ্টি, 13 রকমের ফল, 13 রকমের সবজি, 13টা পান বাতাসা, 13 পট চাল। পুজোতে যা কিছুই দিই না কেন সব কিছু 13 পদ করে দিতে হয়। তো সবাই চলে আসছে এখন। অনেকে আবার বাসায় পুজোও দিয়েছে, অনেকে আবার শাড়ি শাঁকা সিঁদুরও দিয়েছে মাকে। তো সবাই চলে আসছে, আমি তো এদিকে বসে আছি। এখন পুজো হয়ে গেছে, ভোগ দেওয়ার বাকি। ভোগটা দিয়েই তারপরে আমরা সবাই সেই প্রসাদটা খাবো। তো এদিকে দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে, যা থেকে যেভাবে পেরেছি সেভাবে বসিয়ে দিয়েছি। আর সবাইকে যেহেতু একদম ওয়ান টাইম প্লেটে করে দিয়েছি, সেজন্য আর কষ্ট হয়নি, সবগুলো খাওয়ার পরে ফেলে দিয়েছি। পুজোর পরে আবার কিন্তু সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। তারপরও আমরা সব সময় মায়ের কাছে প্রার্থনা করি যে সব বিপদ আপদ থেকে মা যেন আমাদেরকে সবাইকে রক্ষা করে। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়ার পরে নবমী পর্যন্ত এই পুজোটা করার বিধান আছে, শনি বা মঙ্গলবার দেখে। তো আমরা আজকে শনিবারে এই পুজোটা করে নিয়েছি। যেহেতু প্রতি মাসে আমি এই পুজোটা করি, তাই প্রতি মাসে যদি আমি পুজোটা করতে না পারি ঠিক সময়ে, তাহলে কিন্তু মনটা অনেক বেশি অস্থির অস্থির লাগে। তো যাই হোক, আজকের পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।